মিল্কশেক যদি এই গরমে খাওয়া যায় কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো প্রোটিন মিল্কশেক। চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা শুরু করে দেই। এখানে নিয়েছি কাঠবাদাম 10টি, কাজু বাদাম নিয়েছি 8টি এবং খেজুর নিয়েছি 6টি আর কলা নিয়েছি 4টি। আপনারা যে যতটুকু করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি একটা কলা নিয়েছি ছিলে, এরপর কেটে নিব। দেখুন আমি এক হাতে করতেছি, আমি এক হাতে ফোন ধরেছি এই জন্য আর এক হাতে করতেছি। আপনারা চাইলে দুই হাতে সাহায্যে করতে পারেন। এরপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আমি 4টা বানানা কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বানানাগুলোও নিতে পারেন, আমি ছোট বানানাগুলোই নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জারে সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বাদাম, এরপর দিয়ে দিব খেজুর। খেজুরটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব বানানা। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম মিল্ক। আমি মিল্কটা ভালোভাবে গরম করে নিয়েছি এবং ফুটিয়ে নিয়েছি, দেন ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিব কাপ ভ্যানিলা আইসক্রিম 1টি। অবশ্যই চেষ্টা করবেন আইসক্রিমটি দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নিব। 3-4 সেকেন্ড পর পর আমি বন্ধ করে দিয়ে আবার ব্লেন্ড করব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা আইস দিতে পারেন, আমি এটাতে আইস অ্যাড করিনি, আমি এই রকমই ঢেলে নিলাম। এরপরেরটাতে আমি আইস অ্যাড করে দিব। গ্লাসের মধ্যে কয়েকটা আইস দিয়েছি। এরপর দিয়ে দিব মিল্কশেকটা। দেখুন আমি ঢেলে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং অনেকটা ঘন হয়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে উপরে কাঠবাদাম বা কাজু বাদাম কুচি দিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।